জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি। কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি। তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন। তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন
এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি, রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ সীমা ছাড়াতে, কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে, কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মনে না। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ, অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চাই। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা পরিদ
প্রিয়া এসো গো, ও 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 প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ এই ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি
তো তুমি হৃদয়েরই নুপুর জানি গধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধু ঋণী চিনি গোলাপি খামটায় নিছি চুপি চুপি কাছে রেখে দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না জানি একবার কথা দিয়ে যাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি হে
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
কাছে আসা মেলামেশা মেলামেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা হায় রে প্রেমেতে কত ঢং দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে প্রেম করো প্রেমেতে জীবন ভরো প্রেম ছাড়া বাকি সব বৃথা যে ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে ভালো লাগে তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ও অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ভালোবাসি তোমাকে ভালো লাগে তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা হয় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে আমি যার নীল চোখে আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী মনটি যার ভালো আরো আমি ভালোবাসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে আমি যার নীল চোখে হয়ে
হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। হয় আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা, সুবর্ণ কলসী। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবে
সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর
গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা, এই যোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা। কত যে কথা সখী বলাও তো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি, গোপন কথাটি গো সজনী গোপন সে আর হয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা, হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমার সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক, এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি, ও তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি, কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে যা আনা কঠিন, I love you, I love you। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি, কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে জানা কঠিন। I love you, I
মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া পাগল করা নেশা লাগে ওর দেখে আর পারি না তাই তো তোমায় বলছি দেখে I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা মাতাল করা ভালো লাগা চাই গো মরে চাইছে মন সদাই তোমার বারে বারে I love you I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি তোমায় আমি আগে বলিনি আরে ছিল মনে মুখে আনিনি ও তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি কাছে এসো বলছি তোমার কানে কানে মুখে যা আনা কঠিন তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার কিছু বাংলা ছায়াছবির পুরনো পুরনো গান শোনার জন্য ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো যে ভিডিওগুলো আমি প্রতিদিন যেগুলো আমি সুন্দর সুন্দর কিছু জায়গা তো যাই, তো সেই জায়গা রেকর্ডিং করি না। তার আগে একটা কথা বলি, তো আমার ভিডিওর মেন টপিকটা তোমরা শুনো, তো তারপরে আমি সমস্ত কিছুটা বলবো। তো আমার ভিডিওর মেন টপিকটাই হচ্ছে যে আমাদের যে সকল সুন্দর সুন্দর গ্রামের আশেপাশে যে প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা আমি তুলে ধরেছি এই ভিডিওর এইরকম ভাবে ভিডিওর মাধ্যম দিয়ে। তো এরকম ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমার কি, তো এরকম ভিডিও দেওয়ার মেন উদ্দেশ্য বা কিভাবে আমি এরকম ভিডিও দিতে মানে হলাম। তো আমার এইরকম ভিডিও দিতে হলাম বলতে কি, আমি এই সোশ্যাল মিডিয়ায় সমস্ত রকম ভিডিও আমি দেখেছি, সবাই ব্লগ করে। তো আগে আমি ব্লগ আকারের ভিডিও করে দেখেছি আর সেখানে ডাইরেক্টলি ভয়েস কভার করতাম। তো তখন আমার মাইক ছিল, তো মাইকটা দেখবে, তো তোমাদেরকে মাইকটা আমি দেখাচ্ছি। তো এই দেখো মাইকটা আমার, এটার মধ্যে ধরো তোমার সবগুলোই আছে। তো অনেকদিন ব্যবহার করা হয়নি তো জানেনি, তো এখন কিরকম আছে, হয়তো খারাপ হয়ে যাবে না কি জানেনি। তো অলরেডি খারাপই হয়ে গেছিল, কারণ তখন তোমার মানে প্রবলেম হচ্ছিল এই যে এটা। তো এই মাইকগুলো তখন আমি কাজ করতাম, তো তখন ডাইরেক্ট ভাবে আমি তোমার ভয়েস কভার করতাম যে ব্লগগুলো বানানো হতো। তো তখন তো এই মাইকটা এমনিতেই পড়ে আছে, অনেকদিন লাগানো হয়নি। তো এই মাইকটা দিয়ে আমি অনেক কথা বলে দেখেছি, কিন্তু মাঝে মধ্যে একটু প্রবলেম হয়। তো প্রবলেম হওয়ার জন্য আমি মাইকটা বাদ দিয়ে দিয়েছি। তো নাইলে তখন কি হতো, তখন ডাইরেক্ট যেখানে যেতাম তো সেখানের পরিবেশটা দেখাতাম বা সেখানের জায়গাটাকে আমি পুরো একদম ফোকাস করতাম। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এরকম একটা জায়গায়। তো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুর কাছে অনুরোধ রইল। তো আজকে যে দেখাবো একদম ধামাকাদার ভিডিও দেখাবো। তো সেটা এই তো দেখো, এত সুন্দর একটা জায়গা। তো জায়গাটা, তো এইখানে জায়গাটা সম্বন্ধে তোমাদেরকে সমস্ত কিছু বলবো আর ভিডিওর মধ্যে দেখাবো। তো আমার সাথে থাকতে হবে আর দেখতে হবে যে আজকে আমি কি কি তোমাদেরকে দেখাবো। তো এটা আমি ভিডিওটা সম্বন্ধে বলিনি, কারণ এরকম ভাবে আমি ব্লগ বানাতাম, তো সেটাই আমি বললাম। তো তারপর মোটামুটি 10-12 দিন 15 দিনের মতো ভিডিও দিয়েছিলাম। তো তখন কি ব্লগ ভিডিও তো আর বেশি বড় মানুষ তো দেখবে না। তো যে আমার বন্ধুরা আছে তো বেশি বড় দেখতে ব্লগ ভিডিও পছন্দ করে না, আমি দেখেছি। তো
কিছু কিছু ইয়াদের মধ্যে ক্ষেত্রে আছে, তো তাও ইয়া হয়। তো আমার ক্ষেত্রে মানে সেরকম একটা ছেলেদের যে ব্লগ হয়, তো সেটা ব্লগের মতো ব্লগ হতে হবে। তো আমাদের যেহেতু গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে নিয়ে যে আমি ব্লগগুলা করি বা কিছু সুন্দর সুন্দর জায়গা, তো সেখানে তো সেগুলা এতটা ইয়া হতো না। তারপরে আমি মোটামুটি কিছুদিন পর যখন 10-12 দিন আমার ব্লগ ভিডিও বানান হয়েছিল, তো তারপরে যখন আমি দেখি যে সেরকম কোনো ভিউজ আসে না, কোনোটায় 50টা 60টা 100টা, তার বেশি কোনো ভিউজ আসে না। তো তারপরে আমি কি করলাম, এরকম দিয়ে দেখলাম, তো এরকম হঠাৎ করে ইয়ে হলো, তো এরকম করে আমি দিলাম। তাতে কি হলো, আমার যেটা তোমার 10 মিনিট 9 মিনিট 11 মিনিট করে আমি যে রেকর্ডিংটা করতাম, তো এখন করছি 40 মিনিট 30 মিনিট 35 মিনিট 28 মিনিট এরকম ভাবে রেকর্ডিং করা হয়। তো সেটাকে একটু হালকা করে সুন্দর করে স্লো মোশন করে আর কি ভিডিওটা আমি ইয়া করি। তো যাই হোক, তো এরকম ভাবে তো আজকের যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো, তো একদম সম্পূর্ণ আলাদা, একদম নতুন একটা জায়গায় গিয়েছিলাম। তো এই জায়গার যে ভিডিওগুলো ছিল একদম ফার্স্ট ক্লাস, আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা যেটা আমি দেখে অবাক। কিন্তু আমি এখানকে একবারও যাইনি, এই প্রথমবার গেলাম। তো এখানকে যাওয়ার পরে যেটা আমি দেখলাম সেটা একদম, যে তোমরা তো ভিডিওর মধ্যেই দেখলে একটা কত সুন্দর জায়গা, আর আকাশের যে মানে আকাশের যে সৌন্দর্যটা, এমনকি গাছপালার যে প্রাকৃতিক পরিবেশের যে সৌন্দর্যটা দেখে আমি অবাক। কারণ আমি এদিকে যাওয়া আসা হয়েছে অনেকবারই, কিন্তু এমনিতেই যখন গেছি তো তখন আমরা মানে এখানে কোনো রকম ভিডিও দেওয়া হয়নি। তো সেই জন্য আজকে আমি হঠাৎ করে সকালেই আমি চলে এসেছি, কারণ আমার প্রথমে কোনো ডিসিশন থাকেনি এদিকে আসার জন্য, তাও আমি চলে এসেছি। তো আসার পর আর কি যে দেখলাম, তো একদম ফাঁকা নিরিবিলি জায়গা। তো আমাদের এদিকে প্রচন্ড পরিমাণে ফাঁকা জায়গা আছে, একদম নিরিবিলি ফাঁকা জায়গা। তো সেই দেখে আমার খুব সুন্দর লাগলো। আর আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা একদম পুরো একদম মানে জাস্ট, আর মানে কি আর বলবো। তো তোমরা ভিডিওটা তো দেখলেই, তো ওখানে শুধু জঙ্গলেই জঙ্গল, তো জঙ্গলেই জঙ্গল, চারিদিকটা পুরো একদম জঙ্গল। আর মানে এই জঙ্গলটা আমাদের এই আশেপাশের মধ্যে এটাই আছে। তো এই যে গাছগুলো, এগুলা হচ্ছে অর্জুন গাছ, যেগুলাতে টসর পোকার ইয়ে করা হয়। তো এইখানে ওই হিসাবে এইখানে যে গাছগুলো লাগানো হয়েছিল, তো আমি আগে দেখেছিলাম। তো তখন এখানে থেকে টসর ইয়ে করতো, মানে টসরের যে ইয়েটা, মানে টসর চাষ হতো আর কি। তো সেখানে তারপরে ওই গাছগুলো রয়ে গেছে, আর বেশিরভাগ কি অর্জুন গাছেই টসরের চাষ করা হয়। তো সেখানকেই আমি আজকে চলে এসেছিলাম। তো আসার সময় তো দেখলেই যে ভিডিওটা, তো ওখানে যে মানে ইয়েটা ছিল, পুরো পরিবেশটা একদম ফার্স্ট ক্লাস পরিবেশ, এমনিতে ফাঁকা একদম নিরিবিলি জায়গা। আর এখানের মাটিটাও খুব সুন্দর, মানে কোনো কাঁকর মাটি নয়। তো অধিকাংশ জায়গায় আমাদের কি হয়, আমাদের অধিকাংশ জায়গায় সব জায়গায় পাথর মাটি এইসব বেশি। তো প্রথমে আমরা ওইখানে আমি যেই করে ওইখানে মানে সাইকেলটা দাঁড় করালাম। তো ঢুকার সময় আমি পেরিয়ে চলে যাচ্ছিলাম ওই জায়গাটা, তো ওই জায়গাটা পেরিয়ে চলে যাচ্ছিলাম। তো ওই জায়গাটা পেরিয়ে যাওয়ার আগে আমি দাঁড়িয়ে গেলাম। তো আবার ঘুরে এসে করে আমি ওখানে ঢুকলাম। ওইখানে ঢুকে করে আর মানে যেহেতু অনেকটাই সাইকেলে করে এসেছি, তো অনেকটাই সাইকেলে করা আসা হয়েছে, তাহলে ওইখানে একটু রেস্ট নিলাম। তো রেস্ট নিয়ে করে, যেহেতু আমি যখন তোমার কোনো যদি হেঁটে হেঁটে কোথাও যাই বা হেঁটে হেঁটে কোনো জায়গায় রেকর্ডিং করি, তো তখন আমি কি করি, তখন আমার দুটো ফোনেই রেকর্ডিং করি, দুপাশের পুরো পরিবেশটা, তাইলে কোনো মিস যায় না। হয়তো এই পাশ ওপাশ দুদিকে ইয়ে করা হলো, তো তাইলে কোনো মিস যায় না। এই ফোনটা দুটো ফোনে হয়, তো অনেকটাই সুবিধা হয়, আর সবকিছু দেখানো যায়। তো এইভাবেই আমি রেকর্ডিং করি। আর যদি সাইকেলে যাই তো কি করবো, সাইকেলে গেলে তোমার একটা হাতে ফোন আর একটা হাতে সাইকেল ধরে যাই, কারণ আমি জুথাই যাই সাইকেল নিয়ে যাই, কারণ আমার গাড়ি টাড়ি নেই। তো যাই হোক, তারপর আমি চলে গেলাম ওইখানে, যাই করে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপরে জঙ্গলটার দিকে একটু বলি ভিতর দিকটা দেখে আসি। তো সেই করে আমি একটু ভিতর দিকটাকে গেলাম। তো ভিতর দিকটাকে যাই করে আমি অলরেডি দুটো ফোনই রেকর্ডিং করা শুরু করেছি। তো যাচ্ছি পুরো একদম, মানে মাটিটা খুব সুন্দর এইখানের যে মাটিটা আছে। আর একদম এই সাইড গুলো পুরো একদম কোনো মানে অপরিষ্কার নেই, পুরো পরিষ্কার জায়গা। আর এদিকে মানুষ বেশি আসা যাওয়া করে না, কারণ ধারে পাশে কোনো ঘর নেই, মানে বাড়ি টাড়ি নেই। আশেপাশে নেই বলতে একটু দূরান্ত হয়তো আছে, কিন্তু এই আশেপাশে নেই। আর এগুলো পুরো ফাঁকা জায়গা। আর এইদিকে মানুষজন আসে কখনই, যখন ছাগল গরু কেউ চড়াতে আসে তখন এইদিকে আসে। আর এইখানে এই যে তার মধ্যে কিছু কিছু জায়গায় মানে করেছে গুড়ের মহল, যেটা খেজুর গাছ থেকে রস বার করে যে গুড় করা হয়,
তো সেই গুড়ের মহল আছে, মানে তৈরি করার যে যে ইয়াগুলো। আর এই খেজুর গুড়ের যে মানে খেজুর গাছ থেকে যে রস বের করায়, রস বের করে যে গুড় তৈরি হয়, তো সেই সকল যদি ভিডিও কেউ দেখতে চাও তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো তারপর আমি তোমাদের মানে আগের ভিডিওতেই যদি কেউ কেমন কমেন্ট করো, তো আগের ভিডিওতেই আমি তোমাদেরকে খেজুর গাছ থেকে রস বার করে কিভাবে গুড় তৈরি করে তো সমস্ত প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব সুন্দর লাগবে। তো যদি না কমেন্ট করো তাও আমি ভিডিও একদিন নিয়ে আসবো। তো একদিন নিয়ে আসবো বলতে তাহলে আমাকে আগের দিন যেতে হবে। তো আগের দিন বলতে দেখি আমি ভাবছি যে কালকেই যাব। তো কালকে যেই করে যারা ইয়া করছে তো আমি মানে তাদেরকে যাব আর কি, রস নিয়ে না ইয়া করে। তো একদম শেষ পর্যন্ত থাকবো, রেকর্ডিং করা হবে, পুরো একদম তুলে ধরবো ভিডিওটা। তো যাই হোক, তো তারপর ওখান থেকে আমি মানে ঘুরলাম। তো একদম শেষ মাথা পর্যন্ত গেলাম। তো শেষ মাথা পর্যন্ত যেয়ে দেখলাম, তো শেষ মাথা পর্যন্ত যেয়ে দেখলাম যে একদম শেষ মাথায় আর কি কিছু বড় বড় পাথর আছে ওখানটা, একটু জায়গাটা খুব সুন্দর দেখতেও লাগছে। আর তারপর ওখান থেকে আমি ঘুরে চলে এলাম। তো ওখান থেকে ঘুরে চলে এসে দেখলাম যে পুরো একদম যেহেতু মানে জঙ্গল, তো দু সাইডে আমি রেকর্ডিং করছি। তো এরকম ভাবে পুরোটা চারিদিকটা ঘোরাঘুরি করে দেখালাম। তো দেখাবার পরে খুব সুন্দর লাগছিল জায়গাটা। তো খুব সুন্দর জায়গাটা লাগছিল এমন কি, তো তারপরে যে ইয়েটা হলো, তো যে মানে যে জায়গাটা, তো আসার পর ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম। তো দাঁড়াবার পর চাবি দিয়ে দিয়েছিলাম সাইকেলে। তো অনেকটাই দূর গেছিলাম, তো তাহলে চাবি দিয়ে দিয়েছিলাম। তারপর চাবিটা খোলা হলো। তো চাবি খুলে নিয়ে তো আমি চলে এলাম তোমার ইয়ের দিকে। তো তারপর সাইকেলটা নিলাম। তো সাইকেল নিয়ে করে তো ভিডিওটা ওইখানেই আমি শেষ করে দিয়েছিলাম। তো শেষ করে নিই মানে ওখান থেকে পোজ করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি যখন আসি, তো আসার সময় যে জঙ্গলটার থেকে যে ডাউনটায় নামবো, তো সেই ডাউনটা নামার সময় পুরো দেখতেই পাচ্ছে দুপাশারি ঘন জঙ্গল। এইখানে আছে শুধু যে গাছগুলো আছে, মানে এখানের গাছগুলো হচ্ছে শাল গাছ আছে আর কিছু সোনাঝুরি গাছের জঙ্গল, পুরো একদম সোনাঝুরি, সরু মোটা বড় ছোট্ট পাতা, আর এত পরিমাণে পাতা পড়েছে যে বলার নয়। আর এখান থেকে লোক পাতা, এখানের যে গাছের পাতাগুলো কুড়িয়ে নিয়ে যায়, জ্বালন করে। তো হয়তো গরুর ঘাটা করে বা এই যারা গুড় তৈরি করছে তারা কুড়িয়ে নিয়ে যাচ্ছে, মানে এত পরিমাণে যে পড়ে আছে। তো ওইখান থেকে যাওয়ার পর আমি চলে গেলাম। তো এই জায়গাটা হচ্ছে, তোমাকে বলে দিই যে এই জায়গাটা হচ্ছে কোন জায়গা। তো এই জায়গাটা ছিল তোমার আমাদের এখান থেকে যে খাতড়া রোডটা, মানে আমাদের বনকাটা থেকে যে খাতড়া রোডটা, তো ওখান থেকে যে প্রক্রিয়ার থেকে যে মানে যেটা ভালাইডিয়া যাওয়া যাচ্ছে, তো সেই রাস্তাটায় আমি গিয়েছিলাম আজকে। তো সেই ভালাইডিয়ার রাস্তাটায় গেছি। তো ওইখানের হচ্ছে যে একটা আদিবাসী পাড়া আছে, আদিবাসী পাড়াটা পেরিয়ে ওই যে জঙ্গলটা, ওই যেটা মানে অর্জুন গাছের যে জঙ্গলটা যেখানে টসর চাষ হতো। তো তারপরেই আমি যে ভিডিওটা যে আশেপাশে যেটা দেখাচ্ছে, এইটা হচ্ছে তোমার খড়খড়ি বলে এইখানটাকে। তো এইখানটায় খড়খড়ি বলে এইটার, তার জঙ্গলটা এইখানের মেইন জায়গা হচ্ছে তোমার পুকুরিয়া। তো পুকুরিয়া আমি চলে যাচ্ছি এবার ভালাইডিয়ার দিকে। তো ভালাইডিয়া তারপর সামনে দেখছে ডাউনটাই নামে হচ্ছে তোমার যে ইয়াটা, তো এইটা হচ্ছে মানে যে খড়খড়ির যে রাস্তাটা, তো এটা হচ্ছে সেই খড়খড়ির রাস্তাটা এইখানটা। তারপর ওই দিকটা ভালাইডিয়া আছে, আছে। তারপর ওইখানে আমি আর বেশি না করে ওখানে ভিডিওটা শেষ করলাম। তো শেষ করে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা সুন্দর করে কমেন্ট করে দেবে। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা নতুন প্লেস। চলো টাটা।